বাঙালির প্রাণের উৎসব আজ দেশ জুড়ে বর্ষবরণে নানা আয়োজন। ২১শে টেলিভিশনের রজত জয়ন্তীতে বর্ণিল আয়োজন, ২৪শে বীরদের প্রত্যাশা পূরণের অঙ্গীকার। হল খুলে দেওয়ার দাবিতে কুয়েটের শিক্ষার্থীদের রাতভর অবস্থান কর্মসূচি। শুভ নববর্ষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১শে সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21shE24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21shTV এই চ্যানেলে। নতুন ভোরের নতুন সূর্য উঠেছে নতুন সম্ভাবনার বার্তা নিয়ে। আজ বাংলা নববর্ষ ১৪৩২। ঢাকার রমনা চারুকলা থেকে শুরু করে দেশের প্রতিটি প্রান্ত আজ যেন প্রাণের স্পন্দনে জেগে উঠেছে। পহেলা বৈশাখ, যার শেকড় মুঘল সম্রাট আকবরের রাজস্ব সংস্কারে, আজ তার রূপ নিয়েছে বাঙালির অসাম্প্রদায়িক সংস্কৃতির উজ্জ্বল প্রতীকে। রিপোর্ট নাহিদ সিরাজি নিম্মির। গাছে গাছে রঙিন ফুল, ডালে ডালে আম আর নতুন সবুজ পাতা যেন জানান দেয় ক্যালেন্ডারের পাতা বদলে চলে এসেছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আকবরের সময়কাল থেকেই পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়। তখন প্রত্যেক জমির মালিককে বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সব খাজনা, মাসুল ও শুল্ক পরিশোধ করতে হতো। পরদিন অর্থাৎ পহেলা বৈশাখে জমির মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদেরকে করাতেন মিষ্টি মুখ। এ উপলক্ষে আয়োজন করা হতো বিভিন্ন উৎসবের। তারই ধারাবাহিকতায় আজকের বর্ষবরণ। এবছর অন্যায়ের বিরুদ্ধে বিজয়ের আবহেই এসেছে পহেলা বৈশাখ। চারদিকে উৎসবের রং, এর মাঝে রয়েছে এক আশার বার্তা। সে বার্তা নতুন বাংলাদেশের। ১২ মাস পার হওয়ার পরে এই পয়লা বৈশাখটাকে আমরা উদযাপন করি জাস্ট একটা উৎসব। এটা আমাদের পূর্বপুরুষরা করে আসছে। হ্যাঁ, একটা নির্দিষ্ট দিনে আমরা সবাই মিলা একত্রিত হই। হালকাতা প্রচলনটা শুধু অত্যাচার এলাকার ভিতরে আমরা ধরে রাখছি। ইচ্ছা আছে আগামীতেও মনে করেন এটা ঐতিহ্যটা ধরে থাকবো। আমাদের পুরান ঢাকাতে এটা অনেক বছরের ঐতিহ্য, এটা হবি। নতুন বছর মানেই শুধু দিন পাল্টানো নয়, এ এক নতুন ভোর, নতুন স্বপ্ন আর নতুন প্রত্যাশার যাত্রা। নাহিদ সিরাজি নিম্মি, ২১শে টেলিভিশন, ঢাকা। আমার মুক্তি আলোয় শিরোনামে অনুষ্ঠিত হয়েছে বাংলা বর্ষবরণে ছায়ানটের ৫৮তম আসর। সূর্য ওঠার সাথে সাথে রাগালা ভৈরবী দিয়ে রমনার বটমূলে আয়োজনের সূচনা হয়। বাংলা ও বাঙালির শেকড়ে প্রথিত ধারার আবহে ১৯৬৭ সাল থেকে ছায়ানট উদযাপন করে আসছে বৈশাখ বরণ। এবারই প্রথম সঞ্জিদা খাতুনকে ছাড়াই হলো বর্ষবরণ। সব রক্তচক্ষু উপেক্ষা করে ছায়ানটের এই আয়োজন জাতীয় ঐতিহ্যে পরিণত হয়েছে। গানে, কবিতায়, সুরে নতুন বছরকে স্বাগত জানানোর পাশাপাশি সকল জরা ধুয়ে মুছে সত্য সুন্দর পৃথিবীর কামনা জেগে ওঠে রমনার বটমূলে। বর্ষবরণ উপলক্ষে রমনা সহ আশপাশের এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, এদিকে চারুকলার আনন্দ শোভাযাত্রায় আছেন সহকর্মী আকবর হোসেন সুমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আকবর, আশা করি শুনতে পাচ্ছেন। প্রথমে আপনাকে নববর্ষের শুভেচ্ছা। নববর্ষে আনন্দ শোভাযাত্রা কেমন দেখছেন? ধন্যবাদ আফিফা। আমি এই মুহূর্তে রয়েছি শাহবাগে, যেখানে আপনারা জানেন যে চারুকলার সামনে থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এইমাত্র শুরু হয়েছে, যেখানে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং সংস্কৃতি উপদেষ্টা। আমরা দেখেছি গত বছরের মতো এবারও যে সমস্ত মোটিভগুলো সামনে আনা হয়েছে প্রতি বছর বর্ষবরণ উৎসবে বা এই যে আনন্দ শোভাযাত্রায় যে মোটিভগুলো আনা হয়, তার মধ্যে এবারে একটি ব্যতিক্রমী মোটিভ লক্ষ্য করেছি আমরা। সেটি হচ্ছে ফ্যাসিস্টের মুখাকৃতি বা মুখায়ব।
এবং পাশাপাশি এই আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছে প্রায় 27টি ক্ষুদ্র নৃগোষ্ঠী বা জাতিগোষ্ঠীর সদস্যরা। এখানে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন আঞ্চলিক জায়গা থেকে এখানে এই আনন্দ শোভাযাত্রায় এসে অংশ নিয়েছেন। এবং আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি যারা বাংলাদেশে অবস্থানরত বিদেশি দূতাবাস থেকেও অনেকে এই আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছেন। অর্থাৎ বাঙালির যে চিরায়ত ঐতিহ্য, সেই ঐতিহ্যের সঙ্গে একটি সম্পৃক্ত হওয়ার জন্যে বা একটি অংশ হওয়ার জন্যই তারা মূলত এই আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছেন। এবার আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা একটু বলি নেই। আমরা যখন এই চারুকলা প্রাঙ্গণে আসি তার আশপাশ থেকে বিভিন্ন জায়গায় দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা বিভিন্ন ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। তো এই আনন্দ শোভাযাত্রাটি শাহবাগ হয়ে টিএসসি হয়ে শহীদ মিনারে ঘুরে আবার টিএসসি হয়ে এই চারুকলার সামনে এসে শেষ হবে। তো আফিফা দেখতে পাচ্ছেন যে আনন্দ শোভাযাত্রার প্রথম সারিতেই রয়েছে বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যবৃন্দ, চাকমা, মুরং, সাঁওতাল, বগ সহ বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ভাষাভাষীর যারা কর্মী রয়েছেন, মানুষ রয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু এই আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছেন। পাশাপাশি রাখাইন সম্প্রদায়েরও মানুষ এখানে এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন এবং মোটিভগুলো আসলে একদম শেষে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, প্রথমেই রয়েছে ফ্যাসিস্টের মুখাকৃতি, যেটি একবার আকবর, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আকবর হোসেন সুমন। 21শে রজত জয়ন্তী, জন্মদিনের প্রথম প্রহরে 21শে স্টুডিওতে কেক কেটে শুরু হয় উৎসবের। এ সময় গেল 1.5 দশকে গণমাধ্যমের উপর দমন পীড়নের কথা উল্লেখ করে গণতন্ত্র ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় 21শে পরিবার অবিচল থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিশিষ্টজনরা। এ সময় গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন 21শের কর্ণধার আব্দুস সালাম। তিনি বলেন, 21 মানে মাথা নত না করা। রিপোর্ট মেহেদী হাসানের। মুক্ত ও সুদূরপ্রসারী চিন্তা। আজ থেকে 25 বছর আগে 2000 সালের 14 এপ্রিল যাত্রা শুরু করে দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল 21শে টেলিভিশন। তারই স্মরণে দিবসের প্রথম প্রহরে 21শের স্টুডিওতে বরেণ্যজনদের সঙ্গে নিয়ে উপস্থিত চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম এবং ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা মাহবুব সালাম। বাংলাদেশের টিভি জার্নালিজম সবাইকে নিয়ে কেক কেটে সূচনা হয় রজত জয়ন্তী উৎসবের। এ সময় জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে 21শে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম বলেন, আগামীতে 24-এর বীরদের চাওয়া পাওয়া পূরণ করবে 21শে টেলিভিশন। তরুণরা যে স্বপ্ন, এই যে নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখেছে এবং যে পরিবর্তন দরকার প্রয়োজন, তার জন্য 21শে টেলিভিশন কাজ করছে এবং করবে। ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বলেন, নতুন করে আবার চমক দেখাবে পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ 21শে টেলিভিশন। সবাই যেভাবে কাজ করছে 24/7, এভাবে যদি কাজ করতে পারি ইনশাল্লাহ 21কে আবারও আমরা 1 নম্বরে নিয়ে যেতে পারবো। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, 21শে টেলিভিশন নিজেই একটি ইতিহাস হয়ে গেছে যাকে নিয়ে বই লেখা যায়। তো আমাদের সাংবাদিকতা গত 15 বছরে কোথায় ছিল, 21শে বছর 21শে টেলিভিশনটা দেখলে আমরা এটাকে নিয়ে কেউ যদি গবেষণা করেন তাহলে বুঝবেন মানে কত ধরনের মানে আপনি একটা ইন্টেলিজেন্স এজেন্সি দিয়ে আপনি একটা টিভিকে ক্যাপচার করছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গেল স্বৈরাচারের আমলে গণমাধ্যমের উপর কি নির্যাতন চলেছে তার প্রমাণ 21শে টেলিভিশন। যেখানে ফ্রিডম অফ প্রেস এনশিওর করা যায় সেই দেশে গণতন্ত্র অবশ্যই শক্ত ভিত্তির উপরে দাঁড়াতে বাধ্য। আমরা সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো বিনির্মাণ করতে চাই, নতুন করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বিনির্মাণ করতে চাই, শক্ত ভিত্তির উপর দাঁড়া করিয়ে দিতে চাই। অনেকটা একই সুরে কথা বলেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনও। মানবাধিকার নিশ্চিত করা, স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করা এবং বাংলাদেশের লুটেরাদের বিরুদ্ধে এবং যারা ফেসিবাদের বিরুদ্ধে সবসময় তাদের অবস্থান রাখবে। মানুষের অধিকার রক্ষায় আবার কাজ করবে 21শে টেলিভিশন, আশা অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও ববি হাজ্জাজের। এই দেশের মানুষের অধিকার, ভোটের অধিকার ফিরে আনার জন্য 21শে টেলিভিশন নতুন উদ্যমে কাজ করবেন, এটাই আজকের দিনে আমি আশা করি। 2000 সালে যেইভাবে করে তারা নতুন দৃষ্টান্ত সৃষ্টি করে 21শে টিভি শুরু করেছিলেন, আমি বিশ্বাস রাখি আগামীতে আবার
এই নতুন বাংলাদেশে নতুনভাবে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করবে 21শে টেলিভিশন। আর নতুন দল এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের আশা, আর কোনো গণমাধ্যমকে যাতে 21-এর মতো নির্যাতিত না হতে হয়। গণমাধ্যম সংস্কার কমিশনও গঠিত হয়েছে। আমাদের অনুরোধ থাকবে বাংলাদেশে কোনো গণমাধ্যম যাতে আর এভাবে করে তাদের অধিকার, তাদের আসলে কথা বলার অধিকার, গণমানুষের কথা বলবার অধিকার কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বাধাগ্রস্ত না হয়। 14 এপ্রিল থেকে 3 দিন নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হবে 21-এর জন্মদিন। মেহেদি হাসান, 21শে টেলিভিশন, ঢাকা। দেশজুড়ে নানা আয়োজন ও উৎসব মুখর পরিবেশে 21শে টেলিভিশনের রজত জয়ন্তী উদযাপন করা হচ্ছে। সকালে ময়মনসিংহ নগরীর কাঁচিঝুলি মোড় থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থার মিলনায়তনে কেক কেটে উৎসবের উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভায় রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার ফাল্গুনী নন্দী, শতাধিক প্রতিবন্ধী সাংবাদিক সহ বিশিষ্টজনরা অংশ নেন। সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে রজত জয়ন্তী উদযাপন করা হচ্ছে। প্রথম প্রহরে রাত 12:01 শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কেক কাটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রশাসন সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। বৈশাখের প্রথম প্রহরে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উৎসব উদযাপনের পাশাপাশি বৈশাখী শুভেচ্ছা বিনিময় করেন জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। নববর্ষের প্রথম প্রহরে গাইবান্ধা প্রেস ক্লাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জহির ইমাম। আগামী দিনেও দর্শকদের চাহিদা পূরণে 21শে টেলিভিশন ভূমিকা রাখবে বলে আশাবাদ জানান অতিথিরা। বন্ধ থাকা হল খুলে দেওয়ার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে রাতভর অবস্থান কর্মসূচি পালন করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার রাত 8:45 প্রশাসনিক ভবনের সামনে প্রেস ব্রিফিংয়ে সিএসসি 19 ব্যাচের শিক্ষার্থী মাসুদুর রহমান রাব্বি বলেন, রোববার দুপুর থেকে ক্যাম্পাসে অবস্থান নেওয়া হলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। রাতেও প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ না নেয় ক্ষোভ প্রকাশ করেন তারা। দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে জানিয়ে শিক্ষার্থীরা বলেন, সোমবার পরবর্তী সিদ্ধান্তের কথা জানাবেন তারা। সংবাদে নিচ্ছি বিরতির পর যা থাকছেন। ঠাকুরগাঁওয়ে কাল বৈশাখী ঝড়ের তাণ্ডব, বাড়িঘর সহ 65 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত। আপনারা দেখছেন 21 সংবাদ। উৎসব মুখর পরিবেশে সারা দেশে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে। ময়মনসিংহে নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। সকালে রামবাবু রোড থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে গিয়ে শেষ হয়। এর আগে সকাল 6:30টায় ময়মনসিংহ প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাব সদস্যদের হাঁটা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। ধামরাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে বাংলা নববর্ষ। এই উপলক্ষে ধামরাই উপজেলা পরিষদ সহ পুরো এলাকা সাজানো হয়েছে। বর্ষবরণে ধামরাই উপজেলা প্রশাসন র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি হাতে নিয়েছে। আয়োজন করা হয়েছে বৈশাখী মেলা ও চড়ক পূজার। এদিকে বর্ষবরণ উপলক্ষে ধামরাইয়ে চলছে বৈশাখী মেলা। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিফ, বৈশাখী মেলা কেমন দেখছেন? সেখানে জনসমাগম কেমন? আরিফ, ধামরাইয়ের উপজেলা পরিষদ চত্বরে সকালে কিন্তু নববর্ষ উদযাপন উপলক্ষে এই উপজেলা প্রশাসনের উদ্যোগে এই ধামরাইয়ের বিভিন্ন সড়কে একটি র্যালি বের করা হয়। এছাড়া এই ধামরাই উপজেলা পরিষদ চত্বরে একটি বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে নানা শ্রেণী পেশা এবং নানা বয়সের মানুষেরা এই মেলায় কিন্তু যোগ দিয়েছেন। তারা আমাদেরকে বলছেন যে এই বাঙালির যে প্রাচীন এই উৎসব, বাংলা নববর্ষের যে উৎসব, তা কিন্তু বাঙালির মনে এক আনন্দের ছটা নিয়ে আসে এবং এই নববর্ষের মধ্য দিয়ে কিন্তু পুরনো যত গ্লানি, যত জড়া রয়েছে সেগুলোকে সরিয়ে তারা নতুনের পথে যে যাত্রা সেটি কিন্তু এই নববর্ষের দিনে শুরু করেন। তো এই নববর্ষ উদযাপনে ধামরাই উপজেলা প্রশাসন 2 দিন ব্যাপী কিন্তু মেলার আয়োজন করেছে। আমরা দেখেছি যে
ধামরাই এই উপজেলা পরিষদ চত্বরে প্রায় অর্ধ শতাধিক স্টল কিন্তু বসানো হয়েছে। এছাড়াও উপজেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে এই মেলা ছাড়াও তাদের কিন্তু আরো বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি সহ বিভিন্ন অনুষ্ঠান মালা কিন্তু তারা নিয়েছেন। এছাড়াও পুরো ধামরাই জুড়েই কিন্তু এই পয়লা বৈশাখ উপলক্ষে বিভিন্ন মেলা এবং উৎসবের কিন্তু আয়োজন করা হয়েছে। আমরা দেখেছি যে এই মেলা এবং উৎসব যাতে নির্বিঘ্নে করা যায় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু খুব নিরাপদভাবে এখানে নিরাপত্তা দিচ্ছেন। আফিফা, ধামরাইয়ের বৈশাখী উদযাপনের এই ছিল আমার কাছে। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ধামরাই থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফুল ইসলাম। বাংলা নববর্ষ ঘিরে বিক্রি বেড়েছে দই মিষ্টির, দম ফেলার ফুরসত পাচ্ছেন না শ্রমিকরা। দিনরাত এক করে কারখানাতে চলছে কাজ, আর নড়াইলের নলেন গুড় বা খেজুর গুড়ের সন্দেশের চাহিদার যোগান দিতে ব্যস্ততা এখানকার কারখানাতেও। সরাসরি বিক্রি ছাড়াও অনলাইনে দেশের বিভিন্ন প্রান্ত সহ সন্দেশ যাচ্ছে বিদেশেও। নড়াইল প্রতিনিধি ফরহাদ হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাঙালির বছর ধরে চলে উৎসব অনুষ্ঠান। লোকবাংলার সেসব আয়োজনে সুদীর্ঘকাল ধরে চাহিদা রয়েছে মিষ্টির। নড়াইলের ঐতিহ্য পেড়া সন্দেশ ও নলেন গুড়ের সন্দেশ 50 বছরেরও বেশি সময় ধরে অতুলনীয় স্বাদ ও গুণগত মানের কারণে এই মিষ্টি ধরে রেখেছে তার ঐতিহ্য। দীর্ঘ সময়েও ভাটা পড়েনি সে চাহিদায়। নববর্ষ ঘিরে চাহিদা আরও বেড়েছে, তাই গেল কয়েকদিন ধরে দিনরাত ব্যস্ত শ্রমিকরা। নলেন গুড়ের সন্দেশ তৈরি করতে একটু যত্ন নিয়ে কাজ করতে হয় মহিলাদের। ভেজাল মুক্ত খেজুর গুড় এবং খাঁটি দুধের ছানা দিয়ে তৈরি হয় নলেন গুড়ের সন্দেশ। এখানে কোনো চিনির ব্যবহার হয় না। পাটালি খেজুর গুড় এবং গরুর দুধের ছানা একসঙ্গে করে তৈরি হয় নলেন গুড়ের সন্দেশ। 1969 থেকে আমাদের ব্যবসা শুরু। প্রথমে আমার বাবা মা করছেন, তারপরে আমরা করছি, এখন আমার ছেলে ব্যবসা ধরছে। শীতের মৌসুমের শুরু থেকেই এই খেজুরের গুড় আমরা বছরের প্রথম মৌসুমে সংগ্রহ করে রাখি। অরিজিনাল খেজুরের গুড় দিয়ে সন্দেশ তৈরি করি। এটা তৈরি করতে আধা ঘন্টা 35 মিনিট সময় লাগবে। এই সন্দেশটি আমরা ঢাকা ও চট্টগ্রাম সিটিতে হোম ডেলিভারি করে থাকি। স্বাদ ও গুণে নড়াইলের মানুষের কাছে তো বটেই, জেলার বাহিরেও সুনাম রয়েছে এ মিষ্টির। বাদামি রঙের মন মাতানো গন্ধ নলেন গুড়ের, চাহিদা রয়েছে রসমালাই ও দইয়েরও। সবথেকে বেস্ট কোয়ালিটি হচ্ছে নলেন গুড়ের সন্দেশটা এবং সুস্বাদু। এই শ্বাসউচ্ছের মিষ্টি অত্যন্ত সুস্বাদু এবং নিরাপদ পরিবেশে এখানে এই মিষ্টিগুলো তৈরি করা হয়। নড়াইলের নলেন গুড়ের সুনাম ছড়িয়েছে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও। এখন এলাকার চাহিদা মিটিয়ে এই মিষ্টি যাচ্ছে বিদেশেও। প্রতি কেজি নলেন গুড়ের সন্দেশ দোকান থেকে কিনলে 500 টাকা। এছাড়া অনলাইনে ঢাকা এবং চট্টগ্রামে পৌঁছাতে নেওয়া হয় 590 টাকা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব ও শিলাবৃষ্টিতে বাড়িঘর সহ 65 হেক্টর জমির বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার ভোররাতে জেলায় আঘাত হানে কালবৈশাখীর প্রথম ঝড়। ঘণ্টাব্যাপী প্রবল বাতাস ও শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড করে দেয় অনেক কিছু। তবে বাড়িঘরে তেমন ক্ষতি না হলেও তছনছ হয়েছে বিভিন্ন ফসলের ক্ষেত। বালিয়াডাঙ্গি উপজেলা কালো স্বর্ণখ্যাত পেঁয়াজ বীজ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া ভুট্টা, আম, লিচু, পেঁপে, কলা, মরিচ সহ বিভিন্ন ধরনের সবজি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এই অবস্থায় কৃষকরা চরম উদ্বিগ্ন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে ঠাকুরগাঁওয়ের 5টি উপজেলা মিলে 46,000 হেক্টর ভুট্টা, 547 হেক্টর পেঁয়াজ বীজ, এছাড়াও আম ও লিচু প্রায় 3,500 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। আমের মুকুল, লিচুর মুকুল, এরকম কালবৈশাখীর ঝড়ে বাড়ি ঘরের টিনের চালা উড়ালে পালাইছে, অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। কষ্ট করে মেহনত করে গাছটাকে এত বড় করে আজকে কি সুন্দর একটা বাগান ছিল, আসলে মন জোড়ায় যাইতো। ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, নিচের বাগানের অনেক নিচে পড়ে গেছে। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। বাঙালির প্রাণের উৎসব আজ, দেশ জুড়ে বর্ষবরণে নানা আয়োজন। 21 টেলিভিশনের রজত জয়ন্তীতে বর্ণিল আয়োজন, 24-এর বীরদের প্রত্যাশা পূরণের অঙ্গীকার। হল খুলে দেওয়ার দাবিতে কুয়েটের শিক্ষার্থীদের রাতভর অবস্থান কর্মসূচি।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushetv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখা হবে। একুশের সাথেই থাকুন।